আব্বুকে বললাম আব্বু আমি ঠিকছি তুমি জানো, আব্বু বলতেছে সত্যি তুমি ঠিকছো? হ্যাঁ আব্বু ঠিকছি। আব্বু কান্না করে আমাকে জড়াই ধরছে। মাকে এই নিউজটা এখনো দেওয়া হয়নি, যখন দিব মা যে কি কতটা খুশি হবে। আমি আসলে বাবা মা সন্তানের এতটা মঙ্গল কামনা করে সবসময়, যা বলে বোঝানো যায় না। আমার টাকা পয়সা ছিল না, আমি পরিশ্রম করে ভ্যান চালাইতাম, চাউল ডাউল কিনে খাইতাম, এর মধ্যে থেকে কিছু অংশ টাকা মানে বাঁচাইতাম, মেয়ের কাজে পরীক্ষার ফর্ম ফিল আপ দিতাম, তারপরে হাত খরচা দিতাম। আমার তাতে খুব কষ্ট হইতো, আমি তারপরে কোনো সময় কষ্ট মনে করতাম না। এর অনুভূতিটা আসলে কীভাবে প্রকাশ করব জানি না, কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যে যাবি, সর্বোচ্চ লিখিত বলতে পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না, অন্তত সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি, কেন যাচ্ছিস সেখানে? আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো। এটা মাটিকে পাশ করাইছি, সায়েন্স নিয়ে এসে পড়তো। আমার খুব একটা আশা ছিল যে আমার দুটো ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারিজীবী চাকরিদার হবে এবং সে চাকরি করবে, আমার এটা খুব আশা। আমিও ছোটোবেলায় লেখাপড়া করছিলাম 9, 10 পর্যন্ত, আমিও সৈনিকের চাকরি হয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত আমি সেটা করতে পারি নাই। এর জন্য আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে। সে দীর্ঘজীবী হোক এবং সে আরও ভালো হোক, সে আরও উপরে উঠুক, দেশকে ভালোবাসুক, দেশের মানুষকে ভালোবাসা শিখুক। আমার টাকা পয়সা ছিল না, আমি পরিশ্রম করে ভ্যান চালাইতাম, চাউল ডাউল কিনে খাইতাম, এর মধ্যে থেকে কিছু অংশ টাকা মানে বাঁচাইতাম, মেয়ের কাজে পরীক্ষার ফর্ম ফিল আপ দিতাম, তারপরে হাত খরচা দিতাম, তারপরে পরীক্ষার টাকা দিতাম, টুকটাক পকেট খরচা দিতাম। আমার তাতে খুব কষ্ট হইতো, আমি তারপরে কোনো সময় কষ্ট মনে করতাম না। তখন আমার খুব একটা ভালো লাগছে। তখন আমার মনে হয়েছিল যে আল্লাহ পাক আমাকে খুব একটা আমার স্বপ্নটা পূরণ করেছে। আল্লাহ পাক, আমি আল্লাহর কাছে যা চাইছিলাম হয়তো বা আমি পেরেছি, কিন্তু যদি ভাই কোথাও টাকা পয়সা লাগতো, আমার ছিল না, আমি দিতেও পারতাম না। এর অনুভূতিটা আসলে কীভাবে প্রকাশ করব জানি না, কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যে যাবি, সর্বোচ্চ লিখিত বলতে পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না, অন্তত সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি, কেন যাচ্ছিস সেখানে? আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো এটা। এবং ওদের কথা কখনোই শুনি নাই, নিজের ইচ্ছায় আব্বুকে বলছি আব্বু ইন্টার পরীক্ষা দিতে যাব না, যদি যোগ্যতা থাকে এই চাকরিটা আমি পারবো, তুমি আমার উপর দোয়া করবা, আমি জানি সফল হতে পারি। এই বলছে আব্বু ঠিক আছে আম্মু, তুমি যা ভাববা তাই করো, পরীক্ষা দিতে হবে না, তুমি এখানেই যাও, তুমি সফল হও, এবং আমি জানি বেঁচে থাকা অবস্থায় তোমার সফলতা দেখে মারা যেতে পারি, কখনো জানি মরার পরে সফলতা না দেখি। আমাদের বংশে সবাই অশিক্ষিত, এর ন্যূনতম শিক্ষাও ছিল না, আমি এবং আমার ভাই সর্বোচ্চ শিক্ষিতের তালিকায় ছিলাম। এরপরে হচ্ছে আব্বুর অনুপ্রেরণায় বাবা নিয়ে আসলো এখানে লিখিত পরীক্ষা দিতে। 9 আগস্ট পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখলাম যে পাশ করব, কনফিডেন্স ছিল না পাশ করব, অবশ্যই পাশ করব। আমি রাতে দেখলাম হ্যাঁ রেজাল্ট আসছে, ভাইয়াও অনেক খুশি হয়েছে যে কেউ নাই আমাদের, ঠিক আছে বোন তুমি যাও। ভাইবা বোর্ডে গেছি, আলহামদুলিল্লাহ 5টা কোয়েশ্চেন করছে, আমি 4টা পারছি, একটা ভুলে গেছি, ওই সময় মনে ছিল না। হঠাৎ করে দেখি রাত 9টার দিক যে মহিলা কারারক্ষীদের নিউজটা দিছে, দেওয়ার পর হচ্ছে আমি কোনো কিছু দেখি না, শুধু আমার রেজাল্টটা দেখতেছি যে আমার রোলটা আছে কিনা। পরে প্রথম লাইনে দেখি নাই, দ্বিতীয় সিরিয়ালে দেখি আমার রোলটা আছে। আব্বুকে বললাম আব্বু আমি ঠিকছি তুমি জানো, আব্বু বলতেছে সত্যি তুমি ঠিকছো? হ্যাঁ আব্বু ঠিকছি। আব্বু কান্না করে আমাকে জড়াই ধরছে যে হচ্ছে আমার আম্মু পারছে, আমার আম্মু যা বলছে সব ঠিক বলছে। আজকে যে কতটা অনুভূতি হচ্ছে, ফার্স্টলি তো বাবা বলে গেল যে কতটা খুশি হয়েছে, সে পারে নাই, আমি তার আশাটা পূরণ করছি। দ্বিতীয়ত মা বাসায় আছে, মাকে এই নিউজটা এখনো দেওয়া হয়নি, যখন দিব মা যে কি কতটা খুশি হবে। আমি আসলে বাবা মা সন্তানের এতটা মঙ্গল কামনা করে সবসময়, যা বলে বোঝানো যায় না। বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের জন্য সারা জীবন সেবা করতে পারি, আল্লাহ এই তৌফিকটা জানি আমার দেয়।